পশ্চিমবঙ্গের বুকে মোবাইল টাওয়ারে উঠছে পাকিস্তানি পতাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে গোপনে কেউ ওই বিশাল টাওয়ারের উপরে পতাকা বেঁধে দেয়। শনিবার সকালে স্থানীয়দের নজরে আসতেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে কয়েকজন যুবক টাওয়ারে উঠে পতাকা নামিয়ে দেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কুলটি থানার বড়াকরে করিমডাঙ্গাল এলাকায় অবস্থিত একটি মোবাইল ফোনের টাওয়ারের মাথায় পাকিস্তানি পতাকা ঝুলতে দেখে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে স্থানীয়দের নজরে আসতেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে কয়েকজন যুবক টাওয়ারে উঠে পতাকা নামিয়ে দেন এবং ঘটনাটি পুলিশ ফাঁড়িতে জানানো হয়। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিও, সেই ভিডিও কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক টাওয়ারের মাথায় উঠে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে সেলফি তুলছে। যদিও এখনো পর্যন্ত এই যুবকের নাম পরিচয় জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে ওই যুবক স্থানীয় বাসিন্দা হতে পারে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিজেপি বরাকর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখিয়েছে। বিজেপির অভিযোগ, বরাকরের মতো শান্ত এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই চক্রান্ত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। বিজেপি নেতা সঞ্জু ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। मामला यही है कि कल रात को सवेरे सब देखा है, कल रात को एक तो करीमडंगाल का जियो टावर में एक विवादित झंडा उड़ते हुए दिखाई जा रहा है। इलाकावासी सब उस झंडा को देखे हैं और पुलिस को भी इंफॉर्मेशन किया गया है। और जो झंडा नीचे जो कोई भी उतर रहा था तो झंडा लहराते लहराते उतर रहा था। अभी हम लोग यही पुलिस के पास आए कि ये विवादित झंडा जो उड़ाया गया है ये क्या है, ये इंक्वायरी करे। तुरंत हम लोग को 24 घंटा में हमको रिजल्ट देना पड़ेगा। বিজেপির জেলা সহ সভাপতি কেশব পোদ্দার বলেন যে আমরা বরাকর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা করেছি। এই ধরনের পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকায় আইন শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চলছে। পুলিশকে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। শোনাবো আপনাদের কেশব পোদ্দারের কথা। আমরা দেখেছি আজকে বরাকর করিমডাঙ্গালে ওখানে লোকাল যে লোক থাকে ওদের মারফতে খবর পেয়েছি কি একটা রাজ টাওয়ার বলে একটা টাওয়ার ছিল, ওখানে রাত্রেবেলা কেউ ঝান্ডা লাগিয়েছে, বিবাদিত ঝান্ডা। ওরা ক্লেম করছে এটা পাকিস্তানের ঝান্ডা। ওটা সকালবেলা যখন লোক ওখানে জোর হয়েছে, পুলিশ প্রশাসন এসে ও ঝান্ডাটা নামা করিয়েছে। তাও আমরা দেখছি যে ঝান্ডাটা নামাচ্ছে, ও ঝান্ডাটা ওয়েভ করে নামাচ্ছে। अगर এটা সত্যি পাকিস্তানের ঝান্ডা, আমরা বলছি পুলিশ প্রশাসনকে ভালো করে ইনকোয়ারি করুক, এটা যাঞ্চ করুক, আর যে এটা করেছে ওকে দেশদ্রোহী মামলাতে অ্যারেস্ট করতে হবে। আর এটা বরাকর খুব পিস জায়গা আছে, এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, এরকম কিছু সিচুয়েশন হয় না। আর এর সমর্থক কোনো মুসলমানও করবে না। যে ভারতে থাকে ও ভারতের লোক, ওর যাকে পাকিস্তান প্রেম আছে চলে যাও পাকিস্তান। এখান থেকে ও ভিকমাঙ্গা দেশ, যেখানে সবাই চাল পায় না, ডাল পায় না, যে পাকিস্তান আমেরিকা থেকে ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়, ও পাকিস্তান দেশ দোগলা দেশে চলে যাও। আমরা বলছি যাকে পাকিস্তান ভালো লাগে ওখানে চলে যাও, ভারত এইসব করবে না। এটা লাস্ট ওয়ার্নিং আমরা দিচ্ছি। এই নিয়ে আমার কলিগ অনিল গিরি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। একটি মোবাইল ফোন টাওয়ারে উড়ছে একটি বিতর্কিত ঝান্ডা, আর সেই ঝান্ডাকে ঘিরে এখন শুরু হয়েছে রাজনীতি চর্চা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বরাকর এলাকার করিমডাঙ্গাতে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে বরাকরের করিমডাঙ্গা এলাকাতে একটি মোবাইল ফোন টাওয়ার রয়েছে, আর সেই মোবাইল ফোন টাওয়ার উপরে একটি ঝান্ডা উড়ছে। আর এই ঝান্ডাটা দেখতে মতো পাকিস্তানের ঝান্ডা মতো। আর এইটা যখন স্থানীয় মানুষরা দেখে তখন পুরো এলাকাতে
চাঞ্চল্য ছড়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় মানুষদেরকে, আর খবর পেয়ে স্থানীয় মানুষরা সেই এলাকায় একঠা হয়ে যান। আর তারপর খবর দেওয়া হয় বরাকর যে ফাঁড়ি পুলিশ রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়। বরাকর ফাঁড়ি পুলিশ সেখানে ঘটনাস্থলে পৌঁছে সেই বিতর্কিত ঝান্ডা যাকে নিয়ে পুরো রাজনীতি তুঙ্গে রয়েছে, তারা ওই ঝান্ডাকে নামিয়ে দেয়। কিন্তু আমরা দেখেছি যে এই ঝান্ডাকে ঘিরে এখন রাজনীতি শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারাকর ফাঁড়িতে একটা লিখিত অভিযোগ করা হয়েছে, আর তারা বলছে যে এই বিতর্কিত ঝান্ডা, যেটা পাকিস্তানের ঝান্ডা মতো দেখতে, কে বা কারা লাগিয়েছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তারা দাবি করছেন যে এই ঝান্ডা লাগিয়ে এলাকার যে কমিউনাল হারমোনি রয়েছে সেটাকে ডিস্টার্ব করতে চাইছে কিছু মানুষ, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। তারা বলছে যে রাত্রি অন্ধকারে এই ঝান্ডা লাগানো হয়েছে, আর পুলিশকে পুরো তদন্ত করে দেখতে হবে যে এই ঝান্ডা কে বা কারা লাগিয়েছে আর কি উদ্দেশ্যতে লাগানো হয়েছে। আমরা কথা বলেছিলাম ভারতীয় জনতা পার্টির নেতা কেশব পোদ্দার সঙ্গে। তিনি বলছেন যে এটা পাকিস্তান মতো দেখতে এই ঝান্ডাটা, এই ঝান্ডা লাগানো অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। এইখানের যে শান্তিপূর্বক যে বাতাবরণ রয়েছে সেটাকে ডিস্টার্ব করার উদ্দেশ্যে এটা লাগানো হয়েছে। আমরা দাবি করছি পুলিশ কাছে যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কেন কি এইরকম মানুষ যাদের নিজের ঝান্ডাকে না সম্মান করে তারা একটি বিতর্কিত ঝান্ডা লাগাচ্ছে, তাদের এই দেশে কোনো স্থান হতে পারে না, এরকমই দাবি করেছেন এই বিজেপি নেতা কেশব পোদ্দার। অন্যদিকে আরও এক বিজেপি নেতার সঙ্গে আমরা কথা বলেছিলাম, যে মন্ডল সভাপতি রয়েছেন সঞ্জীব ঘোষ, যার নেতৃত্বে বরাকর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় আর তারপর একটা লিখিত অভিযোগ করা হয় বরাকর ফাঁড়িতে। সেখানে বলা হয়েছে যে এরকম বিতর্কিত ঝান্ডা লাগানোকে তারা সমর্থন করে না। ভারত দেশতে থাকছেন আর অন্য দেশের যে আমাদের বিরোধী দেশ রয়েছে তার ঝান্ডা লাগানো হচ্ছে, আর এটা কার উদ্দেশ্য, কি উদ্দেশ্যে লাগানো হয়েছে সেই সব পুলিশ তদন্ত করে দেখুক। এখন এই ঝান্ডাকে ঘিরে পুরো এলাকাতে যে বরাকর এলাকা রয়েছে সেখানে রাজনীতি তুঙ্গে হয়ে উঠেছে, আর স্থানীয় মানুষদের মধ্যে একটা চাঞ্চল্য মধ্যে রয়েছেন। কেন কি এরকম আগে কখনো দেখা যায়নি, আর মোবাইল ফোনের টাওয়ারের উপরে উড়ছে একটা বিতর্কিত ঝান্ডা, আর কি উদ্দেশ্যে লাগানো হয়েছে সেটা এখন সবথেকে বড় বিষয় রয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আর জানার চেষ্টা করছে যে কে বা কারা রাত্রে অন্ধকারে এইরকম বিতর্কিত ঝান্ডা লাগিয়েছে আর কি উদ্দেশ্যে রয়েছে। আর এখন সবথেকে বড় চর্চা বিষয় রয়েছে যে স্থানীয় মানুষের দাবি যে এইরকম যে বিতর্কিত ঝান্ডা লাগানো পিছনে একটা অবশ্যই যে বলা যেতে যে কমিউনাল হারমোনি, যে এখানে মানুষরা বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে থাকে, তাদেরকে সেই আস্থাকে ডিস্টার্ব করার উদ্দেশ্যে এরকম ঝান্ডা লাগানো হয়েছে। তারাও যে স্থানীয় মানুষরাও দাবি করছেন যে পুলিশ তদন্ত করুক, আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসুক, আর তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।